নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় তা মনে হয় অনেকে জানেন না। মুড়ি কিন্তু আমাদের সবার ঘরে থাকে, আর অনেক দিন থাকার ফলে মুড়িগুলো নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায়, আর এগুলো অনেকে খেতে চান না বা খেতে ভালো লাগে না। নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে একটা মজাদার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। একটা বলে আমি 2 কাপ পরিমাণে নরম মুড়ি নিয়েছি। আপনারা চাইলে ভালো মচমচে মুড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। এখন 2টা ডিম ভেঙে দিয়েছি, আর মুড়ির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এর সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর জাল অনুযায়ী কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যে যত বেশি জাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এর সাথে আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ো দিয়েছি। আপনারা চাউলের গুঁড়োর পরিবর্তে বেসন অথবা ময়দাও ব্যবহার করতে পারবেন। সাথে একটু সামান্য পরিমাণে পানি দিতে হবে যাতে মুড়িগুলো একটু সফট বা নরম হয়। এরপর ভালো করে সবকিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি মনে হয় একটু নরম হয়ে গেছে তাহলে আর একটু চাউলের গুঁড়ো দিতে পারেন। খুব বেশি একটা যদি নরম হয়ে থাকে তাহলে কিন্তু আমি যে শেপটা দিব এই শেপটা কিন্তু দেওয়া যাবে না। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখিয়ে নিয়েছি পাকোড়াগুলো বানানোর জন্য। আমি পাকোড়াগুলোকে লম্বা চিকন করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা, গোল, চ্যাপ্টা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন। এই পাকোড়াগুলো ভীষণ মচমচে হয়ে থাকে, আর বিকালবেলা চায়ের সাথে খুবই মজা লাগে। আপনারা চাইলে বিকালবেলা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আর তৈরি করাও যায় খুবই অল্প সময়ে। এই তো আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন চলে যাব এগুলো ভাজতে। পাকোড়াগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব। পাকোড়াগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু মোটামুটি গরম থাকতে দিতে হবে। অতিরিক্ত গরমে কিন্তু পাকোড়াগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে পাকোড়াগুলো সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত নেড়ে ছেড়ে ভাজতে হবে। সবগুলো পাকোড়া দেওয়ার পর যখন একটা ফিট হালকা হয়ে আসবে তখন একটা একটা করে আমি অপর ফিটটাও উল্টিয়ে দেব। যেহেতু পাকোড়াগুলো মুড়ি দিয়ে বানানো তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে পাকোড়াগুলো হালকা আগুনে ভাজতে হবে। 1 ফিট একবারে কালার আসা পর্যন্ত ভাজা যাবে না। একটা ফিট হালকা কালার হয়ে আসলে অপর ফিট উল্টিয়ে দিতে হবে, আর এভাবে করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর ব্রাউন কালার হওয়া পর্যন্ত পাকোড়াগুলো ভাজতে হবে। বাসায় যখন মুড়িগুলা নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন মুড়িগুলা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তখন মুড়িগুলা না ফেলে দিয়ে এরকম মচমচে করে একটা পাকোড়া তৈরি করে দেন, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে পাকোড়াগুলো ভাজতে সময় একটু বেশি লাগে। আমারও প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটু বেশি বা কমও লাগতে পারে। যখনই এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব। এই তো মাত্র 10 মিনিটে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে বিকালের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। আর যখন বিকালবেলা চায়ের সাথে এরকম একটা মচমচে পাকোড়া রেসিপি থাকবে তখন মনে হয় না আর অন্য কিছুই লাগবে। এরপর আমি বাকি যেগুলো ছিল এগুলো একই প্রসেসে আমি ভেজে নিয়েছি। আর পাকোড়াগুলো উপর দিয়ে এতটাই মচমচে আর খেতে এতই মজা লাগে, আপনি একবার বানালে বারবারে খেতে মন চাইবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।